আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের আদালতে বিচার বহির্ভূতভাবে 100 জনকে হত্যার প্রমাণসহ প্রসিকিউশন অভিযোগ দায়ের করলে তা গৃহীত হয়। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী 21 ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে 50 জনকে হত্যার ঘটনায় 2টি অভিযোগ আনা হয়। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান। 3টি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা, তাদের হত্যা করার পর লাশকে পেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। এছাড়া সুন্দরবন এলাকায় দস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও জিয়াউল আহসানের বিরুদ্ধে দাখিল করা হয়। গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে। এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল আহসান। তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজেদুল হক সুমনকে গুম এবং হত্যাসহ 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ পাওয়া গেছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে প্রমোশনগুলো হয়, সেনাবাহিনীর মাতৃ ইউনিটে তাদেরকে ফেরত পাঠানো হয়, বাহিনীতে গিয়ে তারা প্রমোশন প্রাপ্ত হন। অনলি এক্সেপশন জিয়াউল আহসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল। এদিকে জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার অভিযোগে নিজ ঠিকানায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে খুঁজে না পাওয়ায় পলাতক দেখিয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। 7 জানুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।